গতকাল মানে স্বাধীনতা দিবসের দিন ঠিক কেমন ভাবে সেলিব্রেট করেছিলাম সেটাই আজকে গল্প করতে চলে এলাম তোমাদের সাথে। এই দেখো, আমি গাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই গাড়িটা ইচ্ছা করে সামনের দিকে এগিয়ে দিল যাতে আমি পড়ে যাই ঠাস করে, কিন্তু আমি পড়িনি, আমি ব্যালেন্স করে নিয়েছি। তো আমি জিকো, আমাদের এক দাদা, আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাব সেটা ঠিক জানতাম না, তবে হ্যাঁ, কলকাতায় একটা কাজ ছিল আমাদের, সেই কাজটা মেটাতেই আমরা স্পেশালি বেরিয়েছিলাম। তো এটা ছিল সিঙ্গুর মোড়। এখান থেকে আমরা জন্টিকেও তুলে নিলাম গাড়িতে। তো বললাম, চল তুইও চল আমাদের সাথে। তো সেই মতো আমরা এগিয়ে গেলাম। রাস্তায় এরকম সুন্দর একটা ওয়েদার ছিল, দেখো কি সুন্দর শরতের আকাশের মতো আকাশটা হয়েছিল। আর এটা ছিল দ্বিতীয় হুগলি সেতু। তো ভীষণ ভালো লাগছিল রাস্তা দিয়ে যেতে, রাস্তার পরিবেশটা উপভোগ করছিলাম অনেকক্ষণ ধরে। রাস্তায় মাঝে মাঝে একটু বৃষ্টিও নামছিল, আবার মাঝে মাঝে রোদও হচ্ছিল, একটু জামও ছিল। কিন্তু হ্যাঁ, অন্য দিনের তুলনায় রাস্তায় ভিড়টা কিন্তু অনেকটাই কম ছিল। তো খিদে পেয়ে গেছিল বলে আমরা সোজা চলে গেলাম পার্ক সার্কাসের আর্টশালানে। সেখানে একটু বিরিয়ানি খেয়ে নিলাম আমরা সবাই মিলে, আর একটু হাই হ্যালো করে নিলাম, একটু হাসাহাসিও হই হুল্লোড় করে নিলাম, জিকো খেয়ে নিল একটু চা। তারপর আমরা সোজা ঢুকে গেলাম আর্সেলানের ভেতরে। ভেতরের পরিবেশটা খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই ছিল। তবে ভিড় অনেকটাই কম ছিল তুলনামূলকভাবে। আহ এই দেখো, এটা ছিল ভেতরকার পরিবেশটা, কি সুন্দর স্বাধীনতা দিবসের জন্য ট্রাই কালারের বেলুন দিয়ে সাজিয়েছিল, ঠিক যেমন আমরা আমাদের জিমটাকে সাজিয়েছিলাম। তো এখানে আমরা অর্ডার করে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। বিরিয়ানির কোয়ান্টিটি বেশ কম আর দাম অনুযায়ী, তবে হ্যাঁ, টেস্ট বেশ ভালোই। আর সাথে ছিল চিকেন চাপ। তো চিকেন চাপ মশালা টাইপের কিছু একটা, সব মিলিয়ে হ্যাঁ, তবে মাটনের পিসটা বেশ ভালো ছিল এবং বেশ নরম ছিল। এই দেখো, সবকিছু খেয়ে টেস্ট ফেস্ট করে আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ বিরিয়ানি খেতে আমি ভালোই বাসি। তো এরপর সোজা আমরা চলে গেলাম ভিক্টোরিয়ার সামনেটাতে। ভিক্টোরিয়ার সামনে দেখলাম প্রচন্ড ভিড়। একটাই সমস্যা, সেটা হচ্ছে গাড়ি পার্কিং এর। ভিক্টোরিয়ার সামনে কোনো প্রাইভেট গাড়ি পার্কিং এর প্রচন্ড অসুবিধা, যার জন্য আমরা বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারিনি। একটুখানি দাঁড়িয়েই আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। এই দেখো, এটা সাঁতরাগাছি স্টেশনটা পেরোচ্ছিলাম, বেশ সুন্দর স্টেশনটা লাগছিল দেখতে, তাই একটু ভিডিও করে নিলাম। এরপর ফিরতে ফিরতে আমাদের বেশ কিন্তু রাত হয়েছিল। স্বাধীনতা দিবসের দিনটা আমাদের বেশ ভালোই কেটেছিল, সবাই মিলে একসাথে আমরা আনন্দ করে হই হুল্লোড় করে কাটিয়ে দিলাম। চলো, আজকের মতো এতটাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টাটা।